রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে ৩২ নম্বর কোপা ডেল রে শিরোপা জিতল বার্সেলোনা। এল ক্লাসিকোতে এই দিন অবিশ্বাস্য এক ফাইনাল দেখল ফুটবল বিশ্ব। রিয়াল মাদ্রিদের মতন এত বড় একটা শক্তিশালী দলকে নিমিষেই উড়িয়ে দিল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের গোলপোস্টে এই দিন শুরু থেকে অবশ্য আঘাত এনেছিল বার্সেলোনা। একের পর এক আঘাত এবং পাল্টা আঘাত করতে থাকে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে বার্সেলোনা। রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের মাত্র ২৮ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদের গোলপোস্টে গোল করে বসেন বার্সেলোনার ফুটবলার পাদ্রেদ। প্রথম অর্ধে অবশ্য এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। এরপরে রিয়াল মাদ্রিদের গোলপোস্টে একের পর এক শট করতে থাকে বার্সেলোনা। তবে রিয়ালের গোলপোস্টে অবশ্য বল জড়াতে পারেনি আর বার্সেলোনা। তবে ম্যাচের দ্বিতীয় অর্ধে ৭০ মিনিটের মাথায় আবারও ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল আদায় করে নেয় রিয়াল মাদ্রিদের ফুটবলার কিলিয়ান এমবাপে। এমবাপের দুর্দান্ত এক গোলেই অবশ্য এগিয়ে গিয়েছিল ম্যাচের ৭০ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ। এরপরে মাত্র ৭ মিনিটের ব্যবধানে আরও এক গোল করে বসে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭৭ মিনিটের মাথায় টেকোমেনির দুর্দান্ত এক গোলেই ২-১ গোলে অবশ্য এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। চালকের আসনে থাকা রিয়াল মাদ্রিদকে অবশ্য ম্যাচের ৮৪ মিনিটের মাথায় আরো একবার গোল করে বসে বার্সেলোনার ফুটবলার টরেস। লামিনে ইয়ামালের দুর্দান্ত এক পাসে অবশ্য রিয়াল মাদ্রিদের গোলপোস্টে গোল করে বসেন টরেস। ম্যাচের ৮৪ মিনিটের মাথায় যখন ২-২ গোলে সমতায় আসে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ, তখন টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছিল এল ক্লাসিকোতে। দুই দলই সমান তালে একের পর এক আঘাত হানতে থাকে গোলপোস্টে। তবে কোনো দলই অবশ্য গোলপোস্টে গোল জড়াতে পারেনি। এরপরে ম্যাচের এক্সট্রা টাইম ১১৬ মিনিটের মাথায় গোল করে বসে কুন্দের দুর্দান্ত এক গোলে ৩-২ গোলে এগিয়ে যায় বার্সেলোনা এবং সেই সাথে সাথে এল ক্লাসিকোতে জয়ের বন্যা বয়ে যায় বার্সেলোনার। উল্লাসে মেতে ওঠে বার্সেলোনা ফুটবলাররা, অন্যদিকে কান্নায় ভেঙে পড়ে রিয়াল মাদ্রিদ দর্শক সহ ফুটবলাররা। আর সেই সাথে সাথে ৩২তম কোপা ডেল রে কাপ জিতে বার্সেলোনা।